সহযোগিতা তুলতে চাও, ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের সাথে কথা বলে তারপর তোমরা সেটা করো। আমি তখন স্যারকে বলেছিলাম, স্যার আমার শিক্ষার্থীদের কাছ থেকে সহযোগিতা নিব, সেটা যদি ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের অনুরোধে নিয়ে তুলতে হয়, তাহলে আমরা সেই সহযোগিতা ছাত্রদের কাছ থেকে তুলবো না। আমি সেটা করি নাই। এরপরে 2018 সালে যখন কোনো শান্তি নাই, তখন ক্যাম্পিং করার সময় আমাদের কলেজের কোন একটা কারণে আমি প্রিন্সিপাল স্যারের কাছে গিয়েছিলাম। স্যার তখন আমাকে উদ্দেশ্য করে বলেছিল, সব আন্দোলনে গেল তোমাকে থাকতে হবে। যাই হোক, স্যার এখন নাই, স্যারের প্রতি সম্মান জানাই, যেহেতু সুযোগ পেয়েছি সে কথা বলার, সেজন্য বলছি ছাত্র অধিকার পরিষদ সৃষ্টিলগ্ন থেকেই 2018 সালে প্রশাসন থাকলে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, পরবর্তী সময়ে ক্যাম্পাসে ছাত্র অধিকারের বিভিন্ন শিক্ষার্থীদের অধিকার আদায়ে সর্বোচ্চ পরিমাণ ভূমিকা পালন করেছে। আজকে আমরা যাদের স্মরণে প্রোগ্রাম করছি, জুলাই গণঅভ্যুত্থানে কার্যক্রম সরিয়ে দিয়েছে কমিউনিস্ট কলেজে, ঢাকা শহরে কে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। আমার ধারণা সবচেয়ে বেশি শিক্ষার্থীদের হচ্ছে কমিউনিস্ট কলেজের শিক্ষার্থী। সেই চারজনের মধ্যে আমাদের ছাত্র অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদ ছিল। আজকে আমরা তাকে স্মরণ করছি। এছাড়া যারা আন্দোলনে আহত হয়েছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। সবশেষে আমি ব্যক্তিগতভাবে শেষ করবো, এই ছাত্র অধিকার পরিষদ যখন ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে, তখন আমরা দেখেছি অনেকেই গুপ্ত ছিল, গোপন ছিল, কিন্তু ছাত্র অধিকার পরিষদ এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে কখনো গুপ্ত হওয়ার চিন্তা ভাবনা করে নাই, কখনো পরিচয় গোপন করার চিন্তা করে নাই, বরং পরিচয় ওপেন করে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল। আমরা কত দুনিয়ায় দেখেছি কুষ্টিয়াতে আমাদের গণ অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বের উপর জামাত শিবির কিভাবে নারকীয়ভাবে হামলা করেছে। আমি অবাক হয়েছি, এই জামাত শিবির হামলা করার পূর্বে নারায়ণ তাকবীর স্লোগান দিয়েছিল। আমার আশঙ্কা হয় এই আওয়ামী লীগ যেমন একটি উগ্রবাদী সংগঠন, তেমনি জামাত শিবির একটি উগ্রবাদী সংগঠন। আওয়ামী লীগ সময় দেখেছি ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ভাইদের উপর যখন হামলা করতো, বিরোধী পদের উপর হামলা করতো, তখন জয় বাংলা স্লোগান দিত। একইভাবে দেখলাম এই জামাত শিবির আমাদের নেতাকর্মীদের উপর হামলা করে নারায়ণ তাকবীর বলছে। তাহলে বুঝাই যায় এই জামাত শিবির যে আওয়ামী লীগের বিতর্কযুক্ত ছিল, আওয়ামী লীগের সাথে তাদের মধ্যে মিল রয়েছে। শুধু একটি কথা বলবো, আপনারা যখন মজলুম ছিলেন তখন আমরা আপনাদের পক্ষে কথা বলছি। আপনারা গণঅভ্যুত্থানের পরে ইউনূস সরকারের পৃষ্ঠপোষকতা পেয়ে আপনারা জানেন ভূমিকা প্রতিভা হয়েছেন। এই বাংলাদেশের কোন রাজনীতিবিদ এই জামাত শিবিরের নেতা কর্মীদের পক্ষে কথা বলে নাই। তখন নুরুল হক প্রেস ক্লাবে দাঁড়িয়ে বলেছিল জামাত শিবিরকে জামাতের শীর্ষ নেতাদেরকে ভারতের পারদর্শী তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল। সেই কথাটা তখন জামাত শিবির বলার সাহস পায় নাই। এখন দেখি যে জামাত শিবির আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা চলাই। আওয়ামী লীগের সময় একটা স্লোগান ছিল যে পক্ষে থাকলে সঙ্গী, বিপক্ষে গেলে জঙ্গি। জামাত শিবিরের চরিত্র ঠিক আছে। আমরা যখন জামাতের পক্ষে কথা বলেছি তখন আমরা ভালো ছিলাম, যখন জামাতের অন্যায় অনেকের বিরুদ্ধে কথা বলছি তখন আমাদেরকে বলা হয় দালাল চাটুকাও। এর জন্য আমি বলি আওয়ামী লীগ এবং জামাত মুদ্রানে বিলোপিত এবং দুটাই উগ্রবাদী সংগঠন। সুতরাং সবাইকে বলবো এই উগ্রবাদী সংগঠনের বিরুদ্ধে সোচ্চার থাকবেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলবো এই জামাত শিবিরের যে কোনো উগ্রবাদী কর্মকাণ্ড রুখে দেওয়ার জন্য আপনারা সত্য ভূমিকা পালন করবেন। সবাইকে ধন্যবাদ জানাই শেষ করছি। আসসালামু আলাইকুম।